কেহি ওসামাতা রাওয়াহ মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, এটা হচ্ছে সহিহ। ফাতেমা বিনতে কাইস কুরাইশ বংশের এক মহিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হাদিস খুব সংক্ষেপ করে দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মহিলা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে পেগাম দিয়েছেন। কে 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 বলতে পারেন? হাদিস মুআবিয়া আর আরেকজন হচ্ছে আবু জাহাম, দুইজনের কথা। তো আপনার পরামর্শ নিতে এসেছি, আমি মুআবিয়াকে বিয়ে করব নাকি আবু জাহামকে বিয়ে করব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীকালে খোলাফায়ে রাশিদিনের জামানার পরে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই তিনি খলিফাতুল মুসলিমিন, 20 বছর ধরে খলিফা, অথচ তার যৌবনকালে অত্যন্ত দরিদ্র পরিবারের লোক। মা হিন্দ আর বাপ হচ্ছে আবু সুফিয়ান। হিন্দ যখন মুসলমান হইল, ইসলাম কবুল করার পরে অভিযোগ করলো স্বামীর আবু সুফিয়ান সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন। শাহীহুন, শাহীহুন মানে বাখিলুন, ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা শুহুন, থেকে শুহুন মানে বকুল, কৃপণতা। আমার স্বামী আবু সুফিয়ান অত্যন্ত কৃপণ, শুধু কৃপণ না, আমার এবং আমার ছেলে মেয়েদের খরচ পর্যন্ত ঠিক করে দেয় না। কত কৃপণ তাহলে! এটা মানহানি করার নাই, এটা হাদিসের কথা। জি হ্যাঁ, আসল কথা বর্ণনা করা। তো আমি কি তার চোখের অগোচরে, তাকে না জানিয়ে লুকিয়ে কিছু তার ধন সম্পদ থেকে নিতে পারবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খুজি বিল মারুফ, প্রথা মোতাবেক তুমি নিতে পারো। অর্থাৎ তোমাদের মতো যেসব পরিবারগুলি আছে, সেই পরিবারে যতটা খরচ লাগে ততটা নিতে পারো। তাহলে ততটা পরিমাণ না জানে স্বামীকে জানিয়ে নিজের ছেলে মেয়েদের খরচ নিতে পারে। কিন্তু আপনার আশেপাশের পরিবার, মানে ওর ভাইয়ের পরিবার কেমন রয়েছে, আর ওর বোনের ঘরে কেমন রয়েছে, আশেপাশে পাড়া প্রতিবেশী যারা ওই রকমের আর্থিক সচ্ছলতায় ওই শ্রেণীর, তাদের বাড়িতে কতটা খরচ হয় মোটামুটি, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলি খেয়াল রাখতে হবে। সে যদি বলে যে না, আমি ওই একবারে আমাদের এলাকায় ওই একজন ধনী আছে, যার বাড়িতে দিনে এত টাকা করে খরচ হয়, অত টাকা করে নেব, তাহলে আপনার দেওয়া ফরজ না, সুন্নাত না, বরং বাধা দিবেন। এই ক্ষেত্রে অপচয়, সেটা আপনার জন্য ইসরাফ হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চাইলেন, আমি মুআবিয়াকে বিয়ে করব না আবু জাহামকে বিয়ে করব। কি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আম্মা মুআবিয়া ফাসলুকুন লা মাল লাহু, শোনো, মুআবিয়া হচ্ছেন অত্যন্ত দরিদ্র। হ্যাঁ, লা মাল লাহু, সলুকুনের ব্যাখ্যা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা মাল লাহু, তার কাছে পয়সা কড়ি নাই, পয়সা ধন সম্পদ নাই। আমি এই হাদিসের তরজমা করেছি, তো এক বিদাতি মোল্লা, নাম জানেন হয়তো আপনারা, বড় বক্তা বাংলাদেশের, দেওবন্দি, কি নাম? হ্যাঁ, এ বলছে যে আমার উপরে কুফরি ফতোয়া লাগিয়ে দিল যে দেখো সাহাবীর মানহানি করেছে। এ নুরুল ইসলাম বলছে যে সাহাবীর মানহানি করে দিয়েছে, সুতরাং মুত্তিরহমান কাফের হয়ে গেছে। আউযুবিল্লাহ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তরজমা করছি আমি, সলুকুন মানে ফাকিরুন লা মাল লাহু। আরে ভাই, আমি যদি অভাবী হই আর আমাকে যদি ফকির বলেন, তো কি মানহানি হলো? তারপরে আপনি সমালোচনা করে বাড়াবেন না। হ্যাঁ, আপনি আসল অবস্থা, কেউ জিজ্ঞেস করছে তার আর্থিক অবস্থা কেমন, বলছি ফকির মানুষ বা অভাবী মানুষ। ফকিরই বলতে হবে। ফকির শব্দটি আমার দেশে একটু খারাপ লাগে, কিন্তু ওইটাই যদি তরজমা করেন যে দরিদ্র গরিব মানুষ, অভাবী মানুষ, অসুবিধা নেই কিছু। শব্দের ক্ষেত্রে অনেক সময় আমার দেশে কোন শব্দ আছে আপত্তিকর, কিন্তু ওইটাই যদি আপনি ভদ্র ভাষায় অনুবাদ করে দেন তো ঠিক আছে। অভাবী মানুষ, তার কোনো পয়সা টয়সা নেই, সুতরাং তাকে বিয়ে করিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুআবিয়াকে বিয়ে করিও না, ফাতেমাকে। তুমি যখন পরামর্শ, কারণ যার কাছে পরামর্শ না হবে সে কিন্তু আমানতদার, বিশ্বস্ত, ভালো পরামর্শ দিতে হবে। এই ক্ষেত্রে খেয়াল রাখলে হবে না যে না 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 করুক, বিয়েটা হয়ে যাক না। আপনি দেখেন যে এই মেয়ের ক্ষতি রয়েছে, অবশ্যই আপনাকে সব দোষ ত্রুটি সব তুলে বলতে হবে। তখন কি বলতো না, তখন আপনি হিতাকাঙ্ক্ষী হলেন, তখন আপনি কল্যাণ কামনা করলেন এর সারা জীবনের জন্য। ও আম্মা আবু জাহাম, আর আবু জাহাম সে কি, ফালা ইয়াদাউ আসাহু আন আতিকিহি, তার কাঁধ থেকে লাঠি নামায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা, তো এটা তো আরো বড় মানহানি হয়ে যায়। তাহলে কাঁধের সময় লাঠি নিয়ে রেডি থাকে পিটার জন্য স্ত্রীকে। তার মানে তার আগে বিয়ে করেছে, আর বিয়ে করেছে আর খুব মারতো স্ত্রীকে। তাহলে স্ত্রীকে মারা কাজটি ভালো কাজ নয়, চরিত্রহীনদের কাজ, পছন্দনীয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই রকমের লোকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বোনের বিয়ে দিতেও নিষেধ করছেন। আবু জাহামের সাথে নিষেধ করেছেন, তো আজকে যদি নবী থাকতেন নিষেধ করতেন না? যে স্ত্রী মারা লোক, হ্যাঁ, তার বাড়িতে বিয়ে দিও না, অবশ্যই নিষেধ করতেন।
ওয়ালাকিন ইনকিহি ওসামা, এই এতটুকু রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইনকিহি ওসামা, তুমি ওসামাকে বিয়ে করো। ওসামার দেখতে খুব কালো, একেবারে কালো, ই আল্লাহর হিকমত। আর ওসামার বাপ যে জেদ, একেবারে ফর্সা। অনেকে সন্দেহ করত, অনেকে আরবরা সন্দেহ করত যে বাপের রং একরকম আর মার ছেলের রং একরকম, তাহলে কোনো ভেজাল আছে নাকি, অনেকে সন্দেহ করত। একদিন এই বাপ বেটা শুয়ে আছে আর পাটা খোলা আছে, একটা সাদা পা আর একটা হচ্ছে আফ্রিকান একেবারে কালো পা। ওই সময় একজন যে বংশ সম্পর্কে যে পণ্ডিত, আরবদের মধ্যে এরকম পাওয়া যেত, ও হাত পা দেখলে চিনতে পারে যে এ ওই বংশের আছে, হাত পা দেখলে চিনতে পারে, মুখ দেখার দরকার নেই। তো পাটা একটু খোলা দেখে বলছে, ইন্না হাযিহিল আকদাম বাযুহা মিন বায, এই পাগুলি একটি আরেকের, মানে একটির সম্পর্ক আরেকটির সাথে রয়েছে, এই পাটি এই বংশেরই, অর্থাৎ এদের রক্তের সম্পর্ক রয়েছে, এই কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। এটা শরীয়তের দলিল নয়, কিন্তু মুশরিকরা বা আরবরা, সাধারণ লোক এটাকে খুব বিশ্বাস করত। তো ওদের কথার দ্বারা কি হয়ে গেল, ওদের সংশয়ের নিরসন হয়ে গেল, যে সন্দেহ লোকেরা করতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছিলেন এই কথায়। এখানে আর একটু সংক্ষেপ করা হয়েছে। ফাতেমা বিনতে কায়েস বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বললেন পরামর্শ বিয়ে করার জন্য, কিন্তু আমি খুব দ্বিধাগ্রস্ত থাকলাম, এত কালো লোককে বিয়ে করব, এত কালো লোককে বিয়ে করব। কিন্তু চিন্তা করলাম আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, তার কথা অমান্য করব, বিয়ে করেই ফেললাম। শেষে দ্বিধা দ্বন্দ্ব করতে করতে বিয়ে করে ফেললাম। তাতে আল্লাহ পাক আমার জন্য বড়ই কল্যাণ রেখেছিলেন, এই কথা তিনি বলছেন। খুব সুখী হয়েছি তার সাথে বিবাহে আবদ্ধ হয়ে। তো অনেক সময় দেখা যায় যে হয়তো স্বামী কালো, অথবা এর বিপরীত স্ত্রী কালো, স্বামী সুন্দর নয় বা স্ত্রী সুন্দরী নয়, কিন্তু এত ভালো দিক আপনি পেয়ে গেলেন যেটা আপনি কল্পনা করতে পারেন না। হয়তো সুন্দরী স্ত্রী দিয়ে ওই নিয়ামত পেতেন না আপনি, হয়তো, বা সুন্দর স্বামী দিয়ে আপনি একবার স্মার্ট স্বামী দিয়ে আপনি ওই সুখ শান্তিটা পেতেন না, অশান্তিতে জীবনটা কাটতো। সেই জন্য বাহ্যিক শুধু রূপ, চেহারা আর রং এসব কোনো গুরুত্ব রাখেন না। আসল ভিতরের গুণটাই হচ্ছে বড় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঈমান আর আখলাক, দ্বীন এবং